মিথ্যা মামলা প্রত্যাহার ও ৮ দফা দাবি বাস্তবায়নের আজকের এই সংবাদ সম্মেলন আয়োজনে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, মিথ্যা মামলা প্রত্যাহার করে অচিরেই বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীমৎ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ অন্যান্য প্রতিনিধিদের দ্রুত মুক্তি প্রদান, সংখ্যালঘু সম্প্রদায়ের ৮ দফা দাবি দ্রুত বাস্তবায়ন, ৫ই আগস্টের পর থেকে এখনো অবধি চলমান পরিকল্পনা মাফিক সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অমানবিক নির্যাতন, লুটপাট, ঘরবাড়ি, মন্দির ভাঙচুর, অগ্নিসংযোগ, ভূমি দখল, চাঁদাবাজি, হত্যা, মা বোনদের শারীরিক নির্যাতন ও ধর্ষণ, পরিকল্পনা মাফিক ধর্ম অবমাননার যে ছক তৈরি করা হয়েছে সেটির বিরুদ্ধে আইন প্রশাসনের পদক্ষেপ গ্রহণ, পাশাপাশি বাংলাদেশ নাগরিক ও এই দেশের ভূমিপুত্র হিসাবে নিজেদের অধিকার আদায়ে বাধা সৃষ্টি না করে আইন প্রশাসনের সহায়তা প্রদান প্রসঙ্গে আজকের এই সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ৫ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। আওয়ামী লীগ সরকার পতনের পরেই যখন সবাই আন্দোলন করে আনন্দ উল্লাসে মগ্ন, ঠিক তখনই বরাবরের ন্যায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর শুরু হয় অমানবিক নির্যাতন, লুটপাট, ঘরবাড়ি, মন্দির ভাঙচুর, অগ্নিসংযোগ, ভূমি দখল, চাঁদাবাজি, হত্যা ও মা বোনদের শারীরিক নির্যাতন ও ধর্ষণের মতো জঘন্যতম কাজে লিপ্ত হয় একটি দুশ্চক্র মহল। তারই প্রেক্ষিতে ছাত্র সমাজ এবং সচেতন নাগরিকের নেতৃত্বে ৯ই আগস্ট এবং ১০ই আগস্ট শাহবাগে আন্দোলন হয়। আন্দোলন থেকে আমাদের ৮ দফা দাবি অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা মণ্ডলীর কাছে পেশ করা হয়। কিন্তু তারই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা আমাদের সম্মানিত মাহফুজ ভাই আমাদের পূজার আগেই একদিনের ছুটির ব্যবস্থা করেছিলেন। পাশাপাশি তিনি আমাদের যে ক্ষতিগ্রস্ত আছেন তাদেরকে ক্ষতিগ্রস্ত বিষয়ে ক্ষতিপূরণ করবেন বলেন আশ্বাস প্রদান করেছিলেন। আমরা এখনো কোনো ক্ষতিগ্রস্তরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা কোনো ক্ষতিপূরণ পান নাই। আমরা সম্মানিত উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা মণ্ডলীর কাছে করজোড়ে অনুরোধ করব যাতে তাদের সহযোগিতা তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে। কিন্তু এখনো অবধি আমাদের যে ৮টা দফা ছিল এই ৮টা দফা এখন পূরণ না করে আন্দোলনে অংশগ্রহণকারী সাধারণ সংখ্যালঘুদের উপর মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে সংখ্যালঘুদের কারাগারে পাঠানো হয় ও হয়রানি করা হচ্ছে, যাতে করে সংখ্যালঘু সম্প্রদায় আন্দোলনে অংশগ্রহণ করতে না পারে। শুধু তাই নয়, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীমৎ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মিথ্যা পতাকা অবমাননার নামে তাকে কারাগারে পাঠানো হয় ও এখনো অবধি তাকে জামিন প্রদান না করে হয়রানি করার জন্য বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে আজকের এই সাংবাদিক সম্মেলন। প্রিয় বন্ধুগণ, নির্মে বিগত বছর ২৪ সাল থেকে আমাদের যে ঘটনাগুলো ঘটছে তার তথ্য আমরা প্রেরণ করছি। আমরা এখন আমাদের বর্তমান যে চলছে একটা রিসেন্টলি ২ মাসের তথ্য আমরা এখানে প্রেরণ করছি। ১০ই ফেব্রুয়ারি অবধি সংখ্যালঘু নির্যাতনের একটি সামষ্টিক চিত্র আমাদের মাধ্যমে উপস্থাপন করছি সংক্ষেপে। আমাদের যে প্রেস রিলিজ আছে এখানে সকল যে তথ্যগুলো আছে এখানে প্রদান করা আছে, আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা ঘটনাগুলো দেখবেন এবং প্রয়োজনে অনুরোধ করব যে তদারকির মাধ্যমে সঠিক ঘটনা কিনা এটা আমরা দেখবেন। আমাদের প্রথম পর্যায়ে আমরা এটা তদারকি করে আমরা নিশ্চিত হয়েছি। মন্দির ভাঙচুর ও অগ্নিসংযোগ এই ২ মাসে ১১টি, ঘরবাড়ি হামলা ও ভাঙচুর ৫টি, ভূমি দখল ৩টি, ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ৪৭টি, জোর করে ধর্মান্তর
1টি, খুন 8টি ও নির্যাতন ধর্ষণ 5টি। বন্ধুগণ, উপরোক্ত তথ্যের ভিত্তিতে আমরা চাই যে সমস্ত নির্যাতনের সঠিক বিচার হয় এবং আপামর জনসাধারণ যেন আপনাদের মাধ্যমে এই গুরুত্ব অনুধাবন করতে পারে। উল্লেখ্য, ইতিপূর্বে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ একটি তথ্যচিত্র প্রকাশ করেছে। তার পরবর্তীতে আমরা এই তথ্যগুলো প্রকাশ করছি। এর ধারাবাহিকতায় এই প্রয়াসে আপনাদের সকলকে পাশে থাকার আহ্বান জানাচ্ছি। প্রতিনিয়তই আমাদের এই তথ্যগুলো আমাদের সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে কোনো না কোনো গ্রুপ প্রেরণ করে থাকেন। আমরা সাংবাদিক বন্ধুদের কাছ থেকে বিভিন্ন তদন্তের মাধ্যমে তার সত্যতা পরিপূর্ণ নিশ্চিত আমরা হতে পারি। বিগত যে আমরা তথ্যপত্র দেখেছি তার এই প্রেক্ষিতে আপনাদের তদন্ত রিপোর্ট আমরা দেখেছি। আমরা চাই আমাদের আজকের যে প্রাথমিক তদন্তে আমরা যে ধরনের অকারেন্টগুলোর তথ্য আমরা পেয়েছি সেগুলো আপনারা আন্তরিকতার দৃষ্টিতে দেখবেন এবং তার সত্যতা নিশ্চিতে পরিপূর্ণভাবে সহায়তা করবেন। এবং আমরা আমাদেরকে যেন শুনতে না হয় যে আমরা রাজনৈতিক হামলার শিকার হয়েছি, আমাদেরকে যেন শুনতে না হয় যে আমরা পারিবারিক সংগঠিত সংঘর্ষের তথ্য আমরা এখানে দিয়েছি। আমরা চাই পরিপূর্ণ সত্যটা আপনারা তুলে ধরুন। আমাদের খুব কষ্ট লাগে যে আমরা কেন খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা তথ্য তুলে ধরবো, তারপর আপনারা সেই তথ্যের ভিত্তিতে আবার গিয়ে আপনারা তথ্য পদার্থ সংগ্রহ করবেন। প্রাথমিকভাবেই কেন আপনারা সেই তথ্যগুলা প্রকাশ করেন না, যে ভিকটিমের পাশে গিয়ে দাঁড়ানো হয় না, যে বাচ্চা কান্না করবে, চিৎকার করবে, তারপরে মা গিয়ে তাকে দুধ খাওয়াতে যাবে। আসলে এই জিনিসটা যতই হোক সবসময় কিন্তু মাদেরকে একটা সঠিক টাইমে বাচ্চাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করতে হয়। যে সেজন্য অন্তত পক্ষে প্রশাসনিক ব্যবস্থা এবং আপনারা যারা তথ্যপত্র সংগ্রহের কাজে রয়েছেন সাংবাদিক বন্ধুগণ, আপনাদের প্রতি অনুরোধ হল সঠিক তথ্য উপস্থাপন করে আমাদেরকে অন্তত পক্ষে একটু মানসিকভাবে শান্তি দিবেন। আমরা যেহেতু এই দেশের 3 কোটি হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করি, তাদের ভালো মন্দ তাদের অধিকারের বিষয়গুলো আমাদের অবশ্যই দেখার অধিকার রয়েছে। সেই কারণে আমরা কিন্তু 10, 11, 12 তারিখ আগস্ট আন্দোলন করার পরে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টার নিকট আমরা 8 দফায় একটি দাবি পেশ করেছিলাম। আজ অন্তর্বর্তীকালীন সরকারের 6 মাস পূর্ণ হয়ে গেছে, কিন্তু এখন অবধি আমাদের এই 3 কোটি হিন্দু সম্প্রদায় এই যে প্রাণের 8 দফা সেটি নিয়ে প্রত্যক্ষ কোনো ঘোষণা এবং বাস্তবায়নের কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। এখানে আমরা দেখেছি অনেকে 2 দিন 3 দিন আন্দোলন করেও অনেক সংগঠনের অনেক কিছু দাবি আদায় মেনে নেওয়া হচ্ছে, কিন্তু এই দেশে 3 কোটি হিন্দু সম্প্রদায় যারা এই দেশের ভূমিপুত্র, যারা এই দেশের 71 সালে রক্ত দিয়েছে, 52 ভাষা আন্দোলন করেছে, এমনকি 90-এর গণ অভ্যুত্থানে আন্দোলন করেছে এবং 24-এর গণ অভ্যুত্থানেও আমাদের ভাইরা রক্ত দিয়েছে, সেখানে শুধুমাত্র একটি সম্প্রদায়কে পিছিয়ে রেখা একটি জাতি এগিয়ে যাবে সেটা আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি প্রত্যেকের অবদান রয়েছে একটি দেশ গঠন করার জন্য। আমরা এই দেশের হিন্দু সম্প্রদায় এই দেশের একটি সুন্দর বাংলাদেশ গঠন করার জন্য আমরা কাজ করতে চাই। সেই কাজ করার সুযোগ আমাদের দিতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারকে একটি মহল, একটি কুচক্রী মহল হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে বিভিন্ন ভুল তথ্য দিয়ে আমাদেরকে পিছনে ঠেলে দেওয়া হচ্ছে। এটি কখনোই কাম্য নয়। আমরা সব সময় বলেছি আমাদের যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী রয়েছে তার বিরুদ্ধে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তার প্রমাণ যে মামলা দিয়েছিল বিএনপি কিন্তু তাকে বহিষ্কার করেছে, কিন্তু টেকনিক্যাল কারণে কিন্তু তাকে দিয়ে মামলা প্রত্যাহার করা হয়নি। এদিকে বোঝা যায় যে এটি একটি সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক মামলা এবং রাষ্ট্রদ্রোহ মামলা কখনোই কোনো ব্যক্তি করতে পারে না, এটি সরকারের পক্ষ থেকে করতে হয়। অতএব এখানেও বোঝা যায় শুধুমাত্র একটি আন্দোলনকে, একটি সম্প্রদায়কে দাবিয়ে রাখার জন্য একটি মানুষকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি আমাদের সম্মিলিত জোটের বিভিন্ন জেলায় আটক করা হয়েছে, আমাদের গোপালগঞ্জের প্রতিনিধিকে আটক করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে, আমাদের রংপুরে মামলা করা হয়েছে। যেখানে আমরা প্রোগ্রাম করতে যাচ্ছি না কেন সেখানে কিন্তু সরকার একটি অদৃশ্য মহল থেকে আমাদের প্রোগ্রাম বন্ধ করার পায়তারা হচ্ছে, সেটারও কিন্তু আমরা তীব্র নিন্দা জানাই। আমরা তো চাই এই দেশে সকলের আন্দোলন করার অধিকার রয়েছে। আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছে কিনা সেটা গভর্নমেন্টের দেখার বিষয়। যদি শান্তিপূর্ণ আন্দোলন না হয় তারা ব্যবস্থা নেবে। আন্দোলন বন্ধ করা কখনো কোনো গণতান্ত্রিক সরকারের নিকট আমরা আশা করতে পারি না।
পাশাপাশি আপনারা জানেন আমাদের শাহবাগে আমাদের উপর হামলা হয়েছিল, সেই হামলায় মামলা পর্যন্ত আমরা করতে পারি নাই এবং আমাদের প্রতিনিধি এখনো ল্যাবেডে আহত অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা তার সুস্থতা দাবি করছি। পাশাপাশি আজকে সাংবাদিক ভাইদের মাধ্যমে আমাদের যে 8 দফা দাবি রয়েছে, আমরা সেই 8 দফা দাবির জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সুদৃষ্টি আহ্বান করছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নিকট আবারও বিনতির জোরে অনুরোধ করছি, আপনারা আমাদের সাথে বসুন, আমাদের দাবিগুলো পর্যবেক্ষণ করুন। যদি আপনার মনে হয় আমাদের 8 দফা এদেশে রাষ্ট্রদ্রোহিতার একটি দফা রয়েছে, এদেশে রাষ্ট্রের কোনো ক্ষতি রয়েছে, আপনি আমাদের দফা না মানলে আমাদের কোনো দুঃখ নেই, কিন্তু পর্যবেক্ষণ না করেই পুলিশকে অদৃশ্য মহলের কার সাথে আপনি আমাদের সাথে বসছেন না, আলোচনা করছেন না, এটি অত্যন্ত দুঃখজনক এবং আমাদের জন্য বেদনাদায়ক।